কারণ সন্দেশখালী শাহজাহান এবং তার অনুগামীরা গ্রেপ্তার হওয়ার পর একের পর এক অভিযুক্ত আসছে এবং শাহজাহানের এক ঘনিষ্ঠ সেই ঘনিষ্ঠের অত্যাচারে কিন্তু এক বৃদ্ধা রীতিমতন ঘর ছাড়া ছিলেন। সন্দেশখালীর করাকাঠির বাসিন্দা, সে তার নিজের বাড়ি ছেড়ে পরিচিতের বাড়িতে দীর্ঘদিন ধরে আশ্রয় নিয়েছিলেন। এই যে বাড়িটি দেখছেন, এই বাড়িতেই তিনি থাকতেন এবং দীর্ঘদিন ধরে বেশ কিছু দাবি দেওয়া ছিল। 10 কাঠা চাষের জমি এবং একটা মাছের ভেড়ি দখল করে শাহজাহান ঘনিষ্ঠরা দীর্ঘদিন ধরে তার কাছে দাবি করে আসছিল, এমনকি তার ছেলেকে পর্যন্ত মারধর করা হয়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম। অনুপম, এবার কাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে? মানে এতদিন যে সমস্ত ঘনিষ্ঠ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তারপর মিজানুর রহমান মোল্লা, তার নাম উঠে এলো, এবার কার বিরুদ্ধে অভিযোগ? দেখো, যত দিন যাচ্ছে তত কিন্তু শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তাদের অত্যাচারের কিন্তু একটা একটা করে কিন্তু যে ঝুলি থেকে বেড়াল বেরোনোর মতন বেরোচ্ছে। তার কারণ এলাকার মানুষ কিন্তু এবার কিন্তু মুখ খুলতে শুরু করেছে, অভিযোগ করতে শুরু করেছে। এবার সেটা হচ্ছে সন্দেশখালীর কোড়াকাটি এলাকার ঘটনা। সেখানে তুলসী মণ্ডল, সে তার ছেলে এবং হচ্ছে পুত্রবধূ এবং নাতিকে নিয়ে তাদের 4 জনের সংসার সেখানে বসবাস করত এবং 671 নম্বর দাগে তার কিছু চাষের জমি ছিল এবং একটা ম্যাচের ভেরি ছিল। সেখানকার শেখ শাহজাহানের অনুগামী দেবব্রত মণ্ডল এবং উৎপল মণ্ডল, তাদের নজর পড়ে এই চাষের জমির ওপরে এবং সেই চাষের জমি তারা দখল করে নেয় এবং সেই দখল করা জমি যখন সৌমেন মণ্ডল, তুলসী মণ্ডলের যে তুলসী রানী মণ্ডলের ছেলে সৌমেন মণ্ডল সেখানে যখন চেতে যায়, সেই জমি ফেরত চেতে যায়, তখন তাকে রীতিমতো মারধর করা হয়, হুমকি দেওয়া হয় এবং তারপরে সৌমেন মণ্ডল কিন্তু তার স্ত্রী সন্তানকে নিয়ে সেই গ্রামের বাড়ি ছেড়ে কিন্তু সোজা তামিলনাড়ুতে গিয়ে সে কিন্তু সেখানে পরিযায়ী শ্রমিকের কাজ করে এবং এই বাড়িতে কিন্তু এই বৃদ্ধা তুলসী রানী মণ্ডল কিন্তু এতদিন ছিল, সে কিন্তু যা হোক করে সংসার চালাচ্ছিল। কিন্তু তারপরে এই দেবব্রত মণ্ডল এবং উৎপল মণ্ডলের আবার নজর পড়ে তার সেই মাছের ভেড়ির ওপরে এবং সেই মাছের ভেড়ি নেওয়ার চেষ্টা করে। এরপর সেই তুলসী রানী মণ্ডল যখনই তার প্রতিবাদ করে তখন তাকে মারধর করা হয়, হুমকি দেওয়া হয়, তার বাড়ির ভাঙচুর করার হুমকি দেওয়া হয় এবং ভয়ে, যেহেতু এই ভদ্র মহিলা, বৃদ্ধা ভদ্র মহিলা একাই থাকেন, সেই জন্য সে তার বাড়ি ছেড়ে প্রায় 150 কিলোমিটার দূরে একটা তার নিকট আত্মীয় পরিচিতর বাড়িতে গিয়ে সে আশ্রয় নিয়েছে। যদিও কোথায় আছে সেটা কিন্তু বলতে কিন্তু একদম সেটা কিন্তু তিনি ক্যামেরার সামনে বলতে রাজি হলো না। তার কারণ এখনো তার ভয় যে সেই বাড়িতে গিয়েও যদি এরা অত্যাচার শুরু করে, সেই জন্য কিন্তু তার ভয় রয়েছে, এখনো তার মধ্যে আতঙ্ক রয়ে গেছে। ধন্যবাদ অনুপম। কাড়িয়ে নিয়েছে দেবব্রত মণ্ডল আর ওই উৎপল মণ্ডল, এরা কাড়িয়ে নিয়েছে। এরা ওই শাহজাহানের লোক। আচ্ছা, আমার ছেলে গিয়েছিল, ছেলে মারধর করে তারা মারধর করেছে, তারা পালিয়েছে। তারপর আপনি ছিলেন ওখানে? আমি নিয়েছি। আমার এখন হুমকি দিচ্ছে যে তোমার ঘের দেবো না, তোমার ঘের কাড়িয়ে নেবো, তোমার এই করবো ওই করবো। লাইছি এখন অনেক দূরে এসে নিয়েছি, বাড়ি ছেড়ে দিয়ে বাড়ি ছেড়ে দিয়েছি। মৃত্যু ঘিরে অশান্ত চুচু